ভোটার তালিকায় নাম রয়েছে কিন্তু আসেনি এনুমারেশন ফর্ম। এসআইআর আবহে চরম বিড়ম্বনায় বাঁকুড়ার ছাতনার 4 মহিলা। এনুমারেশন ফর্ম না আসার অভিযোগ ওই 4 মহিলার। ভোটার সংখ্যা কমিয়ে আনতেই বেছে বেছে 4 জনকে বাদ দেওয়া হয়েছে, এমনটাই দাবি করেছে তৃণমূল। সব জায়গাতে বিজেপির ভূত দেখছে, পাল্টা দাবি করেছে বিজেপি। 2025-এর ভোটার লিস্টে ওনাদের নাম থাকলেও পোর্টালে নাম নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে দাবি বিএলওর। ফর্ম দেওয়া হচ্ছে কিন্তু 2025-এর লিস্টে আমাদের নাম আছে কিন্তু আমাদের ফর্ম আসেনি। বিএলও স্যার বলছেন যে লিস্ট অ্যাপে নাম নেই, তাই আমাদের ফর্ম আসেনি। আমরা ওনাকে বারবার জিজ্ঞাসা করছি, উনি বলছেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি। নির্বাচন কমিশনের আমরা তো আর 3 বার ভোট দেওয়ার পরেও যখন এরকম কিছু হয়েছে, নিশ্চয়ই আমাদের দোষ নয়। পরিবারের সদস্যদের প্রত্যেকেরই এসে গেছে, শুধুমাত্র আমার বাদে আমার বোনের এসেছে, বাবা মায়ের সবারই, শুধুমাত্র আমার নেই। 25-এ যে এসআইআর ফর্মগুলো হচ্ছে সেগুলোতে আমার বাড়ির প্রত্যেকে ফর্ম এসে পেয়েছে কিন্তু আমি পাইনি ওই ফর্মটি। আমি এদের বিলো মানে সাধারণ সবাইকে জানিয়েছি কিন্তু কারো কাছে কোনো উত্তর পাইনি এর জন্যে। তাহলে আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি যে আমি ফর্মটা বাড়ির সবাই পেয়েছে তো আমি কেন পাইনি। আমি 3টে ভোট দিয়েছি, লোকসভা বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছি, এই যে আমার ভোটার কার্ড, তো তার সত্ত্বেও আমি পাইনি ওই এসআইআর ফর্মটি। আমার ভোটার কার্ড থাকার সত্ত্বেও আমি পাইনি, তাহলে আমি দেশের নাগরিক হিসাবে তো বঞ্চিত হয়ে যাব। এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডির দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ, র্যাঙ্ক জাম্প করা ব্যক্তি, প্যানেলের বাইরে থেকে চাকরি পাওয়া ব্যক্তি এবং যাদের ওয়েমার মিসম্যাচ করেছে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। অন্যদিকে এসএসসির নতুন নিয়োগ বিধি নিয়েও ফের প্রশ্ন তুলল হাইকোর্ট। প্রশ্ন উঠল অভিজ্ঞতা সংক্রান্ত নম্বর নিয়েও। সুপ্রিম কোর্টের চাপের মুখে গত সপ্তাহে 2016-র এসএসসির নবম, দশম এবং একাদশ দ্বাদশের দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এবার এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন, গ্রুপ সি ও গ্রুপ ডির র্যাঙ্ক জাম্প করা, প্যানেলের বাইরে থেকে চাকরি পাওয়া এবং যাদের ওএমআর মিসম্যাচ করেছে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। গত 3রা নভেম্বর গ্রুপ সি ও গ্রুপ ডি 3512 জন দাগির নামে তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সোমবার হাইকোর্ট নির্দেশ দিল 7293 জন দাগির নামের তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি বিচারপতি নির্দেশ দিয়েছেন, দাগির নাম, রোল নম্বর, বাবার নাম, তিনি কোথায় কর্মরত ছিলেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে তালিকায়। আমরা যারা আনটেইন্টেড যোগ্য যারা শিক্ষাকর্মী আছি তাদের ক্ষেত্রে তারা যে এতটা সাফারাত, তারা 8 মাস ধরে বেতন পাচ্ছে না আজকে, এই অবস্থায় তাদের ক্ষেত্রে তাদেরকে কীভাবে নিয়োগ দেওয়া যাবে বা কী করে তাদেরকে রিক্রুটমেন্ট করা যাবে সেই বিষয়টা অগ্রাধিকার দিয়ে ভাবার কথা। সেখানে একদল রোজ নতুন নতুন বিষয় নিয়ে কেস করছে, প্রতিদিন আদালতে কেসগুলো উঠছে এবং বিষয়টা একটা দীর্ঘায়িত জায়গায় চলে যাচ্ছে। দুর্নীতির দায়ে চাকরি বাতিলের পর ফের গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি শূন্য পদ 2989 ও গ্রুপ ডি 5489। সূত্রের খবর, প্রায় 8000 শূন্য পদের জন্য ইতিমধ্যেই আবেদন করে ফেলেছেন প্রায় 8 লক্ষ। একদিকে যখন নতুন নিয়োগে তোড়জোড় চলছে, তারই মধ্যে এবার গ্রুপ সি ও ডি দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকুচিতে চাকরি দেওয়ার কথা লেখা নাই, তিনি চাকরি দেবেন না। 2,15,00,000 বেকার, 19,000 যোগ্য শিক্ষকের চাকরি খেলো এই মমতা ব্যানার্জি। এসএসসিকে দিয়েছেন তারা বুঝবে, অমৃতা সিনহা নির্দেশ দেবেন এটা তো বোঝাই যাচ্ছিল। কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্টও আজকে একটা কথা বলেছে, আপনারা সেটাও উল্লেখ করুন, যে চাকরি নিয়োগের ক্ষেত্রে কোনো রকম বাধা দেওয়া যাবে না। অন্যদিকে এসএসসির নতুন নিয়োগ বিধি নিয়েও ফের প্রশ্ন তুলল হাইকোর্ট। প্রশ্ন উঠল অভিজ্ঞতা সংক্রান্ত নম্বর নিয়েও। এদিন বিচারপতি অমৃতা সিনহা বলেন, যারা নবম, দশম শ্রেণীর শিক্ষকতা করেছেন তাদের একাদশ, দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতার নম্বর দেওয়া কতটা যুক্তিযুক্ত। প্রাইমারি তো সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি সাবস্টেন্সিভ পোস্ট নয়, তাহলে তারা অবশ্যই পাওয়ার যোগ্য নয়। অত্যন্ত সাইকোলজিক্যালি এবং লজিক্যালি এই রুলসটা ফ্রেম হয়েছে যে কেন সেকেন্ডারি লেভেলের লোকেরাই পাবে, কারণ সেকেন্ডারি লেভেল বলতে 9, 10 এবং একাদশ, দ্বাদশ স্তরের টিচারদেরই বলছেন, তারাই খাতার মূল্যায়ন করেন, তাই তারাই পাবে। ইতিমধ্যে চাকরিহারা যোগ্য শিক্ষকদের অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া নিয়েও মামলা দায়ের করা হয়েছে। কেউ দেবে 100 নম্বরের পরীক্ষা
আর কেউ দেবে 90 নম্বরের পরীক্ষা, একটা চাকরির পরীক্ষা যেখানে 0.501-এর জন্য চাকরি হয় না, সেখানে 10 নম্বর একদম সবাইকে বিলিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে ফ্রেশাররা কিন্তু চাকরি পাবে না। এখন প্রশ্ন একটাই, এসএসসির এই জটিলতা কাটবে কবে? 31শে ডিসেম্বরের মধ্যে সব জটিলতা না কাটলে চাকরিহারা যোগ্যদের কি হবে? তখন তাদের বেতনের কি হবে? সৌভিক মজুমদার, ব্রতদেব ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। রবিবার ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠান, তার আগে সোমবার হলো কলস যাত্রা, ভূমি পুজো, ধ্বজা উত্তোলন। রবিবারের গীতা পাঠে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী ও সব দলের সাংসদ বিধায়কদের। গীতা পাঠের অনুষ্ঠান নিয়েও কটাক্ষ পাল্টা কটাক্ষে জড়িয়েছে বিজেপি তৃণমূল। 7 ডিসেম্বর রবিবার ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছে সনাতন সংস্কৃতি সংসদ। সোমবার তারই সূচনা হিসাবে হলো ভূমি পুজো। এদিন প্রথমে দইঘাট থেকে কলসিতে গঙ্গার জল নিয়ে যাওয়া হলো ব্রিগেডে, সেখানে হলো ভূমি পুজো, সেই সঙ্গে ধ্বজা উত্তোলন করা হলো। মোক্ষদা একাদশী আজ থেকে গীতার পাঠ শুরু হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে 5167 বছর আগে আনুমানিক। সুতরাং এই তিথিটা সারা পৃথিবীতে যেখানে যেখানে সনাতনী হিন্দুরা আছেন এবং ভারতবর্ষের যেখানে যেখানে আমাদের মঠ মন্দির আশ্রম আছে, প্রত্যেক আশ্রমে মোক্ষদা একাদশী পালন প্লাস পঠন পাঠন উৎসব হয়। ব্রিগেডের গীতা পাঠে সাধু সন্তরা তো উপস্থিত থাকবেনই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সব দলের সাংসদ বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক দলের বিশেষভাবে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং লোকসভা স্পিকার এনাদের আমন্ত্রণ আপাতত জানানো হয়েছে। রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিধানসভার যত আমাদের বিধায়ক আছেন সকলকে আমন্ত্রণ জানানোর প্রসেস চলছে। মন্ত্রী আসবেন বলে এখনো কোনো কনফার্মেশন, কোনো লেটার পাওয়া যায়নি, তবে আমরা মেল পাঠিয়েছি, মেলটা রিসিভ হয়েছে, এইটুকুন আমরা বলতে পারি। আপনাদের মাধ্যমে সকলকে বার্তা, সমস্ত সমাজ আসুন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, জানিয়ে আবার কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। যারা হিন্দু তারা আসবেন, যারা হিন্দু নন তারা আসবেন না। গীতা পাঠে কোনো আপত্তি নেই, কিন্তু গীতা পাঠের নামে যদি রাজনৈতিক ব্যবসা হয় তাহলে সেটা নিন্দনীয়, ঠিক যেভাবে ভগবান রামকে নিয়ে বিজেপি রাজনীতির ব্যবসা করে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই গীতা পাঠের অনুষ্ঠানও চর্চার কেন্দ্রবিন্দুতে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।